আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আমার মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছি, বাড়ি থেকে বেরোই চলে আসছি টাউনে। এখান থেকে যাব জিনাদা। আমরা এই যে চলে আসছি, রাস্তায় কোনো ভিডিও করিনি, মেয়ে বিরক্ত করতেছিল তাই। ড্রিম ভ্যালু জোহান পার্কে চলে আসছি। টিকিট কাউন্টারে চলে এলাম, টিকিট নিলাম, ভিতরে চলে আসছি। এখন মেয়েকে নিয়ে ঘুরবো, দেখবো। জীবনের প্রথম ঘুরতে আসছি মেয়েকে নিয়ে। এর আগে আমি ঢাকাতে ছিলাম, অল্প কয়েক জায়গায় গেছি, দেখছি হালকা পাতলা, কিন্তু মেয়ে তো প্রথম। মেয়ের মেয়ের এই যে আমার মেয়েটা টুনটুনে সোনাটা হাঁটবে, হাঁটার জন্য বায়না ধরছে। জায়গাটা অনেক সুন্দর, আসলে আমার অনেক ভালো লাগছে। কার কীরকম লাগবে জানি না। এই যে ওয়াটার কিংডম ভিতরে, দুঃখ যেতে পারিনি। তারপরে ভালোই লাগছে, পরিবেশটা এত সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে, ভালো লাগছে। আমি এই প্রথম এত সুন্দর জায়গায় গেছি কখনো। একা আসিনি, আমার পরিবারের আমার ভাস্তি আসছে, ভাবি আসছে, আমার বোন আসছে, আমার মেয়ে আসছে, এই যে আমার ভাইপো। যে এত সুন্দর ঝর্ণা, ওইদিকে যাইতে পারিনি, গরমের জ্বালায়, রোদ্দুর, প্রচুর রোদ্দুর, এত রোদ্দুর তা বলার মতো না। বাচ্চা নিয়ে আজকে আসাটাই ভুল হয়ে গেছে। তারপরেও আসছি, প্ল্যান যেহেতু করছি। এই যে ওয়াটার কিংডম, ওখানে যেতে পারিনি, চেঞ্জ করার মতো পোশাক নিয়ে আসিনি, এই জন্য যেতে পারিনি। দূরে থেকেই দেখি, আর কি করার। আমার মেয়ে এই যে গরমের জন্য চেঞ্জ হয়ে গেছে, আর খালামণির কাছ থেকে আইসক্রিম খাচ্ছে এখন, আর আমরা বসে আছি। এই যে স্পিড বোর্ড, রোদ্দুরের জন্য কোথাও তো উঠতে পারিনি, এত গরম। মেয়ে আরও ভয় পাবে দেখে যায়নি। এই যে আমার পাখিটা দেখছে তাকিয়ে তাকিয়ে, কিন্তু মোবাইলের দিকে তাকায় না। ওকে যতবার ডাকি ততবার মুখ ঘুরায় নেই, একটা ছবিও শান্তি মতন তুলতে পারিনি ওর জন্য। ওই সাইডে তো যাওয়ার কাজা নেই, এত রোদ। এই পাশে গাছের নিচে দাঁড়ায় আছি অনেকক্ষণ থেকে, ঘুরলাম, কোনো রাউডার্সেই উঠতে পারিনি। এখানে এসে মেয়ে বায়না ধরছে, এখানেই থাকবে, যাবে না। এই যে আমার মেয়ে যাবে না, ওখানেই থেকে যাবে। ওকে জোর করে নেওয়া হচ্ছে, তাও যাবে না। রাগ, এত রাগ। আমার পাখিটা যাবে না। আমার ভাসতে ওকে বলতেছে ওই পাশ দিয়ে যাবো। যে এখানে উঠছে, উঠে আমার মেয়ে এত চিল্লাই কান্না করছে, তা বলার মতো না। ও অনেক ভয় পাইছে। আমি তো উঠিনি, আমার ভাইপোর সাথে উঠছে। এই চিল্লানোর জন্য তাড়াতাড়ি বন্ধ করে দিছে। এত ভয় পাইছে, মনে হয় যে সে জীবন যায় যায় অবস্থা আমার মেয়ের। আমার মেয়ের কান্না দেখে আমারও কান্না চলে আসতেছে। এই যে কান্না করে পাখিটা, মানে ও দূরে থেকে বলে যে এইটা ওইটা দেখায়, কিন্তু উঠতে আর পারে না। পরে যে প্লেনে উঠলো, প্লেনে উঠেও কান্না, ওই যে কান্না করতেছে, এই যে কান্না করে প্লেনে উঠেও আমার মেয়ে। যে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন চলে যাব, কারণ আমাদের বাড়ি তো অনেক দূরে, যেতে যেতে তাও সন্ধ্যা লেগে যাবে। জায়গাটা এত সুন্দর করছে, পরিবেশটা অনেক ভালো করছে, কোনো অভদ্র বা কোনো নোংরা কোনো পরিবেশ নাই। ভালো লাগলো আমার দেখে। যদি সময় পেতাম আরও কিছুক্ষণ থাকতাম। গরমের জন্য মেয়েও বিরক্ত করছে, এই জন্য আর থাকা হলো না। ভিতরে কিছু খেতেও পারিনি, খাবার মতন কিছু পাইনি, ওই হালকা পাতলা মুড়ি চানাচুর এগুলাই। ভুল করছি কিছু না নিয়ে, যে এই জন্য আরও দ্রুত বের হয়ে গেছি, যে চলে যাচ্ছি বাড়ির দিকে। এই যে বিদায় জোহান পার্ক। এই যে আছে সবাই।
রাস্তার পাশে এরকম ভালো লাগলো আমার অনেক দিন পর এরকম একটা মনোরম পরিবেশে গেছি। ভালো লাগলো সবার সাথে আনন্দ করলাম। এই যে হ্যাঁ, আমার ভাবিদের বাসায় এসে খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া করে এই যে এখন তাদের বাসা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। ভালোই লাগলো, আনন্দ করলাম, সময় কাটালাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, আমার মেয়েকে যদি ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালোবেসে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।